হে গাইস, শুভ দুপুর। তো দেখো আজকে দুপুরে আমি মাছের চচ্চড়ি করবো। তো এখানে দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাকে কী মাছ বলে আমি চিনি না, তো তোমরা কে কে চেনো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে দুপুরে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো। আর এইদিকে দেখো, এটা আমি পিছনে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ, আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম। তো তোমরা বাড়িতে করলে এরকমই করবে। আর এইদিকে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন দিলাম, আমরা একটু ঝাল খাই। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ দিলাম, আর হলুদ। তারপরে সুন্দর করে মিক্স করে নেবো সেইভাবে। আর এদিকে মিক্সিতে একটু মশলা দিতেছিলাম, ওটা ছিল, তো ওটা সুন্দর করে ধুয়ে তারপরে এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তো রেখে দেবো। মানে আমি একটার ভিতরে সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি। তো তোমরা পেঁয়াজটা আর টমেটো দুটো প্রথমে, আর এদিকে লবণ দিয়ে দিলাম। দেখো এখন এটা মিক্স করে এটা সাইডে রেখে দেবো। ওগুলো মাছ ভাজতে ভাজতে এটা হয়ে যাবে। দেখো সাইডে পেঁয়াজও রেখে দিয়েছি আমি। আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এদিকে দেখো মাছটা হয়ে গেছে সুন্দর ফ্রাই। আর তারপরে মাছটা ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিলাম একটু জিরে। এবার পেঁয়াজগুলো ঢেলে নেবো। পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো তোমরা একবার ট্রাই করবে, খুবই ভালো লাগে এরকম খেতে তোমাদের ঘরে। আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না। এদিকে দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে সব মশলাগুলো আমি যে একটা বাটিতে করে মিক্স করে রেখেছিলাম, এখন এটা ঢেলে দিলাম। এখন এটা ঢেলে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো মশলাটাকে, যেন কাঁচা গন্ধটা যেন না থাকে, এরকম সুন্দর করে কষিয়ে নেবো। যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো সুন্দর করে। এদিকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে, লাগতে দেওয়া যাবে না, সুন্দর করে নাড়াতে হবে। এবার এটাতে একটু কষার পানি দেবো আমি, যেন মশলাটা যেন কাঁচা গন্ধটা নিয়ে যায়, তার জন্য অল্প করেই পানি দিলাম। এটা সুন্দর করে একবার ভেজে নেবো। ওদিকে দেখো কষানো হয়ে গেছে মশলাটাকে আমার। এখন ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো ঢেলে দেবো। এদিকে দেখো আমি জলটা ঢেলে দিলাম। বেশি জল দেবো না, কম করেই দেবো, কারণ না মশলা মশলা থাকবে না ঝোল ঝোল থাকবে, মিডিয়াম থাকবে, গা মাখা। আর এদিকে আমি কয়েক পিস কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে ভালোই লাগে। এবারে মাছগুলো সব এক পিস করে দিয়ে দেবো। এই মাছগুলো আমার মেয়ে খায়, আর এই মাছগুলো আমার মেয়ে খায় না, একটু কাটা থাকে, তো তার জন্য রূপচাঁদা মাছ দিলাম 4 পিস ওর জন্য। তো গাইস, তোমরা এই রেসিপিটা তোমাদের ঘরে নিশ্চয়ই করবে। এই জায়গা দেখো আমার মাছের ঝোলটা এখন ফুটে গেছে। আমি সাইডে ধনে পাতা কেটে রেখেছিলাম, একটু ঢেলে দেবো ওর ভিতরে। ধনে পাতা তো ঠান্ডার সিজনে দিয়ে খুবই টেস্ট লাগে খেতে। এদিকে দেখো আমার মাছের ঝোলটা খুব সুন্দর লাগছে দেখতে। সবাই মাছের ঝোল করে, কিন্তু সবারটা আলাদা আলাদা হয়, টেস্টও আলাদা আলাদা হয়। তো তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করবে, তোমাদের কাছে খুব ভালো লাগবে। ঢেকে দিলাম। এবার দেখো ফাইনালি এটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাতে খেতে হবে, তো তার জন্য। এদিকে দেখো আমার তরকারির কালারটা। তো ফাইনালি দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এটা মাছের ঝোল, আর এদিকে আছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি আর মাছের তরকারি। গাইস, তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানিও। বাই বাই।